হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা আলোচনা শুরু করেছিলাম অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা বা নিডস গুলো নিয়ে। কিছু পয়েন্টস আলোচনা করেছিলাম, কিছু পয়েন্ট কিন্তু ছিল আজকের জন্য, বা বলতে পারো যে আজকে এটার উপরে তোমরা পার্ট 2 এর ক্লাস পাবে। তো এটা নিয়ে চলো এবার আমরা আলোচনার বিষয়টা শুরু করছি। আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটুখানি আমি শেয়ার করে নিচ্ছি, দেন আমরা আলোচনার বিষয়ে কিন্তু ফিরে আসবো। দেখো, এখানে কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গিয়েছে, অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটু কোর্স ফিটা দেখে নাও। কোর্স ফি তোমাদের এবার ধার্য করা হয়েছে, এক সেকেন্ড, মাত্র 1199, ঠিক আছে। কোর্স ফি তোমাদের ধার্য করা হয়েছে 1199। এই 1199 দিয়ে তোমরা কিন্তু বলতে পারো যে এটা ওয়ান টাইম পেমেন্ট, মাঝে কিন্তু আর কিছু তোমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না। এর বিনিময়ে তোমরা পেইড ব্যাচে ক্লাসেস পেয়ে যাচ্ছ, নোটস পত্র, সাজেশনস সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, রেগুলারিটি মেনটেন করে ক্লাসেসগুলো কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। তো এত কিছু যখন তোমরা এই সামান্য মূল্যের বিনিময়ে পেয়ে যাচ্ছ, তাহলে ঝটপট এই যে সুযোগটা রয়েছে এটা কিন্তু গ্র্যাব করে নিও, কারণ আমার পেইড ব্যাচের ক্লাসেস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, চাহিদা ভিত্তিক শিক্ষা এতখানি আমাদের হয়ে গিয়েছিল। আজকে আলোচনা করব অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, ফরমেটিভ অফ ইনক্লুসিভ সোসাইটি। কি বিষয়টা বলছে, সমস্ত ধরনের শিক্ষার্থীদের সমান অধিকারকে সুনিশ্চিত করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সমাজে পক্ষপাত দুষ্ট, কুসংস্কারাচ্ছন্ন এবং নেতিবাচক মনোভাবের পরিবর্তন ঘটিয়ে একটি নতুন অভিবাদনমূলক দৃষ্টিভঙ্গির সূচনা করে। আচ্ছা, এই যে আমরা যে ইনক্লুসিভ এডুকেশন বলো, এই যে বিষয়টা নিয়ে যে আমরা আলোচনা করছি, এর কনসেপ্ট কিন্তু আমি বহুবার তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। যারা এখনো যাদের ক্লিয়ার হয়নি, কাইন্ডলি একটু পুরোনো ভিডিওসগুলো দেখো, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, এই যে বৈষম্যগুলো রয়েছে, এই যে নেগেটিভিটিগুলো যেগুলো রয়েছে, সমস্ত কিছুকে কিন্তু দূর করার উদ্দেশ্যে এই পুরো বিষয়টা। এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করা হয় যে শিক্ষার্থীদের বিভিন্নতা নির্বিশেষে সমাজের সমস্ত শিক্ষার্থীর, এটা বয়শূন্য র হবে, হ্যাঁ, সমস্ত শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ করতে পারে। তাই সামাজিক সংহতি, অর্থনৈতিক উন্নয়ন, সাধারণ মানুষের মঙ্গলকে বা সাধারণ মানুষের ভালোর কথা সুনিশ্চিত করেই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োজন রয়েছে। আচ্ছা, আর কি নমনীয়তা কিরকম বলছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কার্যক্রম প্রতিবন্ধকতা ও প্রাচুর্য নির্বিশেষে সমস্ত ধরনের শিক্ষার্থীদের একসাথে বিভিন্ন শিক্ষামূলক এবং এর সাথে সাথে সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ পর্যায়ের নমনীয়তাকে উৎসাহিত করে থাকে। ফলে শিক্ষার্থীরা তাদের প্রয়োজন ভিত্তিক নির্দেশনায় অংশগ্রহণ করতে পারে। চাহিদা ভিত্তিক নমনীয়তার কারণে শিক্ষণে শিক্ষার্থীর সক্রিয় প্রস্তুতি, অংশগ্রহণ লক্ষ্য করতে পারা যায়। আর কি প্রফেশনালিজম বা পেশাদারিত্ব, এটা কি বিষয় বলছে, নিয়মিত শ্রেণীতে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মানে কি, হয়তো যাদের কনফিউশন হচ্ছে, বুঝতে পারছো না, আমি আবারও বলবো পুরোনো ভিডিওসগুলো দেখো, এটার উপরে পুরোনো ভিডিওসগুলো দেখো, পুরো কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কি বলা হচ্ছে, নিয়মিত শ্রেণীতে যখন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সাথে একসাথে একই ছাদের তলায় এক ক্লাসরুমে রেখে শিক্ষিত করে তোলার চেষ্টা করা হয়, তখন প্রয়োজন অনুসারে বিশেষ চাহিদা নিবারণের উদ্দেশ্যে বিশেষ শিক্ষক, বিশেষ নির্দেশনামূলক পরিষেবা দেওয়ার চেষ্টা হয়। না হলে অন্তর্ভুক্তিকরণ কিন্তু এখানটায় ফুলফিল হবে না। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিচালনায় সর্বদা ভালো পাঠ পরিকল্পনা, সমর্থন, প্রতিশ্রুতি লাভের আশায় পেশাদারিত্বে অনুসরণ করার চেষ্টা কিন্তু করা হয়। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের আচরণ, তাদের যে আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেই বিষয়ক বিশেষজ্ঞের দলকে এই শিক্ষায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করা হয়, ঠিক আছে। মানে বলা হচ্ছে যে তাদের ক্ষেত্রে বা তাদের যে পড়াশুনোটা রয়েছে বা তাদেরকে শেখানোর যে বিষয়টা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এক্সপার্টদেরকেই কিন্তু নিয়োগ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে।
আর কি অভিভাবকদের অংশগ্রহণের সুনিশ্চিতকরণ। দেখো প্যারেন্টাল ইনভলভমেন্ট কি, এটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রতিটি শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতাকে সম্মান দেওয়া হয়। অন্তর্নিহিত ক্ষমতা মানে কি, সকলের মধ্যে কিন্তু কিছু ভালো পসিবিলিটিস রয়েছে, সেইটাকে খুঁজে বের করার যে বিষয়টা। প্রতিটি শিক্ষার্থী উপযুক্ত নির্দেশনা পেলে সে কিন্তু তার ক্ষমতার একদম সর্বাধিক ব্যবহার করে এবং নিজেদের পরিপূর্ণ বিকাশ কিন্তু ঘটাতে পারে। শুধু সেই ক্ষেত্রে কি প্রয়োজন বলা হচ্ছে, এই ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে একটা খুব ভালো নির্দেশনার, ভালো গাইডেন্সের প্রয়োজন কিন্তু এই জায়গাটায় হচ্ছে। তাই প্রতিটি শিক্ষার্থী স্বতন্ত্র ক্ষমতার বিকাশে সাধারণ বিদ্যালয় বিভিন্ন কার্যকলাপে শিক্ষার্থীদের অংশগ্রহণকে সুনিশ্চিত করার চেষ্টাও কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় চলে আসে। এবং এই কর্মসূচিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকদেরও কিন্তু ইনভলভ করা হয়। দেখো এই জায়গাটা একটু তোমাদের বোঝার আছে, বলছে এই যে বিভিন্ন ধরনের যে কর্মসূচিগুলোর আয়োজন করা হচ্ছে, তো সেইখানে যারা স্পেশাল চাইল্ড রয়েছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চারা রয়েছে, তাদের কিন্তু পেরেন্টসদেরকেও এই জায়গাটা ইনভলভ করা হয়। কেন? যাতে অভিভাবকরা তাদের নিজেদের সন্তানের একাডেমিক পড়াশুনো এবং স্থানীয় স্কুল কার্যক্রমে অংশগ্রহণের ফলাফল সম্পর্কে যাতে তারাও অবগত থাকতে পারে। যার জন্য এই জায়গাটায় বলা হচ্ছে যে অভিভাবকদেরও ইকুয়ালি কিন্তু এই জায়গাটা ইনভলভ করতে। আর কি, এতে অভিভাবকরা তাদের সন্তান সম্পর্কে তথ্য সমৃদ্ধ রাখতে পারবেন এবং প্রয়োজন ভিত্তিক তাদের সমর্থন করে ভবিষ্যৎ শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আরেকখানা পয়েন্ট দেখো কি আছে, সহপাঠীদের ইতিবাচক মনোভাব গঠন। এটা কি বিষয়? বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থই হলো সাধারণ বিদ্যালয়ের নিয়মিত শ্রেণীতে স্বাভাবিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পাঠ গ্রহণে একাত্মকরণ করা, যার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা তাদের বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের বিশেষ চাহিদার বিষয়ে সংবেদনশীল হতে পারে। তারা বুঝতে শেখে যে কিভাবে কোনো নেতিবাচক উক্তি, কোনোভাবে এমন কিছু ওয়ার্ড তাদেরকে বলে দেওয়া যাবে না যেটা তাদেরকে খুব খারাপ ফিল করাতে পারে, যেমন কোনো রকমের ব্যঙ্গ করা, তাদের নিয়ে বিদ্রূপ করা, তাদের নিয়ে পরিহাস করা, ঠিক আছে, এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে আহত করতে পারে এই বিষয়গুলো, ঠিক আছে। স্বাভাবিক চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে দিয়ে ধৈর্য, সহনশীলতা, গ্রহণযোগ্যতা, একটা পজিটিভ মেন্টালিটি, এই জায়গাগুলো কিন্তু তারা কি বলবো যে এই জায়গাগুলোর থেকে তারা নিজেদেরকে গ্রো করতে পারবে, ঠিক আছে। দুর্ভাগ্যবশত আমাদের সমাজে কি বলা হচ্ছে যে এখনো পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা ব্যক্তিদের নিয়ে কিন্তু অনেক ভুল ভ্রান্তি ধারণা রয়েছে এবং এই সব কিছুর কিন্তু অবশ্যই প্রয়োজনের তো প্রয়োজন, মানে এই সমস্ত কিছুর চেঞ্জের একটা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো, এই ছিল আমাদের কিছু পয়েন্টস যেগুলো আমি আলোচনা করে দিলাম। একটু ভালোভাবে দেখলে কিন্তু তোমরা পুরো বিষয়টা কমপ্লিট করে নিতে পারছো। তো দেখো একদম শুরুতেই আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।